আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারে মানুষটার অনেক উপকার হইতে পারে। আজকে একটা মানুষের আজ কিছু মোটা অঙ্কের টাকা হারানো গেছে। এটা হারানোর স্থান হচ্ছে, আমি বিস্তারিত ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপর আমি বইলা দিতেছি, হারানোর স্থান হচ্ছে শরীফপুর থেকে ডেনেরঘাট রোডের ভিতরে। ঠিক আছে, একজনের টাকা হারানো গেছে, মোটামুটি ভালো একটা মোটা অঙ্কের টাকা হারানো গেছে। যে লোকটা টাকা হারানো গেছে সে ওইরকম কোনো বিত্তশালী কোনো বড় লোক না, সাধারণ একটা মানুষ। তার পকেট থেকে টাকাটা পড়ে গেছে। টাকাটার জন্য সে খুব ঝামেলার মধ্যে, অসহায়ের মধ্যে আছে। টাকাটা হারানোর পর তার অনেক পারিবারিক বা নানান ধরনের সমস্যা হইতেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি টাকাগুলা পেয়ে থাকেন, তাহলে নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। এই টাকা দিয়া, যে টাকাটাই পাইছেন, টাকাটা দিয়া বলেন কয়দিন চলতে পারবেন। টাকাটা তো আরেকজনের হক, আরেকজনের টাকা, আপনি টাকাটা দিয়ে কয়দিন চলতে পারবেন। একটি মানবিক কাজ করেন। আজকে আপনি একটি মানবিক কাজ করেন, আল্লাহ আপনার অন্য দিক দা ইনশাল্লাহ আরো বড় ধরনের উপকার করে দিব। টাকাটা দিয়ে কয়দিন চলতে পারবেন? না 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, যাই হোক, টাকাটা তো আরেকজনের হক। দয়া করে যদি কেউ টাকাটা পেয়ে থাকেন আর আমার ভিডিওটা পেয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে দিবেন, টাকাটা অবশ্যই ফিরিয়ে দিবেন। এই হচ্ছে আমার ব্যাপারী টিমের পক্ষ থেকে আপনাকে অনুরোধ। কেউ না কেউ তো টাকাটা পাইছে। শরীফপুর থেকে ডেনেরঘাট মেন রোডের ভিতরে, শরীফপুর থেকে ডেনেরঘাটের মেন রোডের ভিতরে আনুমানিক সময় দুপুর 11টা থেকে 11টা 30-এর ভিতরে। তো হতে পারে আপনার কাছে সামান্য টাকা দিয়ে, কিন্তু যে লোকটার টাকাটা হারাইছে এই লোকটার কাছে অনেক টাকাটা, অনেক টাকা, তবে 10-20 হাজার না, আরো বেশি টাকা, মোটা অঙ্কের একটা টাকা। সবাই মানবিক কাজটা করেন। যে ভিডিওটা পাবেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর যে দেখি আপনাদের একটা শেয়ারে ওই লোকটার কাছে যায় কিনা, ওই লোকটার মনটা গলে কিনা। হয়তো এরকম হইতে পারে যে টাকাটা পাইছে, দেওয়ার লোকটা পাইতেছে না, হয়তো আমার ভিডিওর মাধ্যমে পাইতে পারে। অবশ্যই তাকে একটা পুরস্কৃত করা হবে, একটা মানবিক কাজ করেন। দেলর ভাই, সংক্ষেপে ভাই, ইসলামের আলোকে দুই একটা কথা ভাই বলেন, একবারে সংক্ষেপে ভাই। আসসালামু আলাইকুম। কথা রইলো, যে ব্যক্তি টাকাটা আড়ানি গেছে এলা যেমনি পড়ছে, হাদিসও আছে যে নাকি টাকাটা আড়াই নিল, যে ব্যক্তি পায় এই ব্যক্তির টাকাটা ফেরত দেওয়া। যদি আপনি টাকা যদি ফেরত না দেন, তাহলে মনে হয় যে টাকা এলা জোরটি হোক, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, যদি আপনি যাবার জীবনে খাইতে পারেন, আপনি জীবন ভর সন্তানা দিলে যত এবাদবন্দি করেন, সমস্ত এবাদবন্দি ওই ব্যক্তির, যে ব্যক্তির টাকাটা খায় আপনি এবাদবন্দি করেন। তো অনুরোধ করবো, যে বাড়ির টাকাটা পাইছেন, বুঝে পাইছেন, যেই পাইছেন, টাকাটা ফেরত দিয়ে দিবেন। গেলে মানে ইয়া দিয়ে দেবো, মানে ঠিকানা দিয়ে দিব, ঠিকানা মতো টাকাটা পৌঁছা দিবেন। আনাতে কিন্তু ভাই একদিন আপনি হাসের মতন খারে এই সবার সামনে অপমানিত হইতে হবে, আর এই টাকাগুলি আপনি ফেরত দিয়ে দিতে হইব। তো আমরা যে চাই না পরে হোক খায় মরতে, দরকার পরে পয়সা হইলে চা খাবেন, এটা কিন্তু বিধান আছে। আমি এই বলে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। এখন এই ব্যাপারে একদম অল্প দু একটা কথাই বকুল ভাই অনুরোধ করব, এবং যাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেয়, এই দু একটা কথা বলবো। আর টাকাটা যাতে যে কেউ পান, যাতে ফিরাই দেন, এই দু একটা কথা বকুল ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আর যার টাকাটা হারাইছে হ্যাঁ একদম গরিব মানুষ। আজকে মনে করেন টাকাটা পাইলাম, এখন এই টাকাটা পাইয়া আজকে বাজারে গেলাম, এটা কিনলাম, এটা কিনলাম, এটা কিনলাম, কয়দিন খাইতে পারাম এই টাকা পয়সা? 1 মাস, 2 মাস, 3 মাস। কিন্তু এই দিনটি খাইলে যারা কি আর কি আঙ্গর খাওয়া লাগতো না? যে ভাই আল্লাহ খুদার দয় লাগে না কোনটা? যেই ব্যক্তির টাকাটা হারানো গেছে এই ব্যক্তির চিৎকার যদি আপনারা শুনতেন কিংবা আপনারা নিজের চোখে দেখতেন, তাহলে বুঝতে পারতেন এখনটা কত অসহায় যায়, কত অসহায় যায়। কিন্তু ভাই আরেকজনের টাকাটা ভাই, কিন্তু এরপরে আরেকজনের টাকাটা ওনারে দিছে, যেভাবে শিক্ষা ঢুকার পারতেছে ভাই, এটা আমরা তারা দেখছি, তার চোখের ফানি এখনটা তার টাকা দুধু কেউ খায় আমার লাগে খুদে অসুখ না, আল্লাহ খুদার দয় লাগে ভাই। তোমার দুটা পায়ের নিচে আড্ডা বলছি যে ওই তোমরা পায়া থা, আল্লাহ খুদার দয় লাগে। এখনটা এই টাকাটা আমাদের এই মঞ্জুল ভাইয়ের চ্যানেলের মধ্যে টাকাটা আঙ্গর এই দোকানের মধ্যে পৌঁছা দিবা, আল্লাহ খুদার দয় লাগে আল্লাহ। আর আমাদের এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, ঠিক আছে? আর কি বলবো, আসসালামু আলাইকুম।
এখন আমাদের চ্যানেলের সাইমের মুখ থেকে শুনবো, যাতে টাকাটা সবাই, যে ওই টাকাটা পাইছেন টাকাটা যাতে ফিরায় দেন, এবং সাইম বলবে যাতে আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন। সাইমের মুখ থেকে দু একটা কথা শুনেন। আসসালামু আলাইকুম, সবাই আশা করি সবাই ভালো আছেন। যা টেয়ার হারানো গেছে আপনারা সবাই টেয়ারটা দিয়ে দিবেন। আর যে টেয়ার খাওয়া থাকছে, যে টেয়ার মাইরা খাইছে, আমরা কি কবরে একদিন যাইতেন না? হাসনের ময়দানে যাইতেন না? যাবেন, একদিন না একদিন যাবেন, যাবেন একদিন না একদিন না যাবেন। আল্লাহর হস্তে দয়া হইলা তারে টেয়ারটা ফেরত দিয়ে দিন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে দিবেন। সাইমের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলেন। এখন মাসুদ ভাইয়ের কাছ থেকে দু একটা কথা শুনবো, একদম সংক্ষেপে। মাসুদ ভাই, দু একটা কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কুল্লি নাফসিন জায়গাতুল মাউত। এই পৃথিবীতে যে ভাই আওয়ার ঠাই ঠিকানা আছে, যাওয়ার কোনো ঠাই ঠিকানা নাই ভাই। ভাই আমরা সবাই নামে মুসলমান, কিন্তু কামে কিছু না। টাকাটা যারই হারানো গেছে অনেক অসহায় মানুষ, দয়া কইরা টাকাটা দেওয়ার চেষ্টা করবে। এবং এই টাকা না, যে কোনো দিন ওই টাকা পয়সা পান, টাকাটা সাথে সাথে মাইকিং করে হোক, ঢোল দিয়ে হোক, মানুষ দিয়ে ফাঁসাদ দিয়ে হোক, টাকাটা দিয়ে দিবে ভাই। পরের হক খায়া মৃত্যুবরণ করলে ভাই কোনো ফলে নাই। এই হলো অনুরোধ। আঙ্গর কথা যদি আপনার ভালো লাগে এবং মনের মতন লাগে কথাগুলি, ইসলামের বিধান মতো হয়, ভাই টাকাটা ফেরত দিয়ে দিবেন অনুরোধ করে কই। আর আঙ্গর ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই লোক পর্যন্ত যাতে বসে কথা, এই কথা লাগলো। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই অত্যন্ত সুন্দর কথা বলছে, কথাগুলো খুব ভালো লাগছে আমার কাছে। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে যে লোকটা পাইছে, হয়তো এরকম হইতে পারে যে লোকটা খুঁজতেছে টাকাটা কোন জায়গায় দিব। তো এটা হচ্ছে গাবতলী বাজার, লেবুতলা মনোহরদী নরসিংদী। আমার দোকান হচ্ছে, আমার নাম মোহাম্মদ মোফাজ্জল হোসেন। আমার দোকান হচ্ছে স্টুডিওর দোকান, গাবতলী বাজার। আমার নাম বলে যে কেউ দেখায় দিব। আমার বড় ভাই আছে গাবতলী বাজারে, রানা ভাইয়ের দোকান। রানা ভাইয়ের নাম লেখা থাকবো, আমি একটা ছবি পোস্ট করে দেবো, এটার বিস্তারিত। আর হচ্ছে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। যে টাকাটা পাইছেন অবশ্যই যোগাযোগ করবেন, তাকে পুরস্কৃত করা হবে। আমাদের ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে যে লোকটা পাইছে অন্তত ওই লোকটার কাছে যেন পৌঁছায়। ওনার মনটা যদি গলে নরম হয়, আমাদের কথা ভালো লাগে, হয়তো এই ভিডিওর মাধ্যমে টাকাটা পাইতে পারি। সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এইরকম যদি কারো মানবিক কোনো কাজ লাগে, হারানোর সমস্যা, এই সমস্যা, কত ধরনের সমস্যা আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। বিপদে আপদে যদি আমরা কোনো আপনাদের কাজে লাগে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। যে লোকটা টাকা হারানো গেছে, লোকটা অসহায়, অনেকগুলা টাকাগুলা আরেকজনের টাকা তার কাছে ছিল, কারণবশত নিয়ে যেতেছিল, হঠাৎ করে পকেট থেকে মোটরসাইকেলে ছিল, কোন সময় পড়ে গেছে উনি বলতে পারে নাই। তখন যখন গাবতলী আসছে, তখন দেখে যে আরেকজনের টাকাটা দিব, তখন দেখে যে টাকাটা নাই। দয়া করে টাকাটা যদি কেউ পায় থাকেন, দয়া করে দিয়ে দিবেন। এই অল্প টাকা কিছুই না, এই অল্প টাকা কিছুই না। এখনো আমাদের দেশে বা বিশ্বে অনেক ভালো মানুষ আছে, 10টা টাকা পাইলেও ফেরত দিয়ে দেয়, খুঁজে চেষ্টা করে যে আচ্ছা যে লোকটা টাকাটা দিয়ে দেয়। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং দেখি আমাদের ভিডিওর মাধ্যমে টাকাটা কি পাওয়া যায় কিনা। তাহলে আমাদেরও সুনাম হবে, যে টাকাটা ফেরত দিবেন, আপনারও সুনাম হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে, সবাই যেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে চলতে পারেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।